আমি স্টেশন মাস্টারের কাছে স্টেশন পরবর্তী ট্রেনের খোঁজ নিয়েছিলাম। ইলাম, ইলাম থাকলে কি হলো? ইলাম বলতে পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট। কী হবে তাহলে? কার কাছে খোঁজ নিয়েছিলাম? স্টেশন মাস্টার কাছে। ইনকোয়ার ফর, ইনকোয়ার হচ্ছে ভার্ব, ইনকোয়ারটা হচ্ছে ভার্ব। তাহলে আমি স্টেশন মাস্টার কাছে খোঁজ করেছিলাম। কারো কাছে খোঁজ নেওয়া হলে, কারোর কাছে খোঁজ নেওয়া, নেওয়া ইনকোয়ার অফ। তাহলে আই ইনকোয়ার্ড of the station master বিষয় সম্পর্কে about the next train। ঠিক আছে? তাহলে আই ইনকোয়ার্ড অফ দ্য স্টেশন মাস্টার অ্যাবাউট দ্য নেক্সট ট্রেন। মনে রাখতে হবে যার কাছে খোঁজ নিচ্ছি তার জন্য অফ বসবে, আর যে সম্পর্কে খোঁজ নিচ্ছি তারপরে অ্যাবাউট। এইবার দেখো, অ্যাবাউট ফর খোঁজ নেওয়া, কোনো কিছুর বিষয়ে খোঁজ নেওয়া, কোনো কিছুর বিষয়ে খোঁজ নেওয়া। এগুলো একটু খেয়াল না করলে পরে মনে রাখা মুশকিল, কেন বাংলা মানে করতে গেলে প্রায় একই রকম আসে। কোনো কিছুর বিষয়ে খোঁজ নেওয়া, ইনকোয়ার ফর। যেমন বললাম, আমি বলছি ধরো রেশনে চাল আছে কিনা খোঁজ নাও তো, বা রেশনে চাল আছে কিনা খোঁজ নিয়েছো? রেশনে চাল, এটা কিসের জন্য খোঁজ নিচ্ছি? চালের জন্য। কোনো কিছুর জন্য, কোনো কিছুর বিষয়, কোনো কিছুর জন্য খোঁজ নেওয়া। ঠিক আছে? রেশনে চাল আছে কিনা খোঁজ নিয়েছো? নিয়েছো দুটো জিনিস, এছো, এছো থাকলে পারফেক্ট টেন্স হয়, এই একটা। আরেকটা হচ্ছে নিয়েছো, খোঁজ নিয়েছো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হয়? অক্সিলারি ভার্বটা আগে চলে যায়। আর পারফেক্ট টেন্সে কী হয়? সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে আসে ভার্বের থার্ড ফর্ম। তাহলে খোঁজ নেওয়া হচ্ছে ইনকোয়ার। তাহলে আমরা কি করব? আগে আসবে কি? হ্যাভ বা হ্যাজ, অক্সিলারি ভার্ব। তাহলে হ্যাভ ইউ ইনকোয়ার্ড, QUIRED। কোনো কিছুর বিষয়ে খোঁজ নেওয়া, কিসের জন্য খোঁজ নিচ্ছি? চালের জন্য, ইনকোয়ার্ড ফর রাইস। কোথায় খোঁজ নিচ্ছি? হোয়ার? রাইস। হ্যাভ ইউ ইনকোয়ার্ড ফর রাইস ইন দ্য রেশন শপ। রেশন শপ। রেশনে বলতে, এখানে রেশনে বলতে আমরা কী বলতে চাইছি? রেশনের দোকানে। বোঝা গেল? তাহলে আমাদের অর্থ বুঝে ইংরেজি করতে হবে। হ্যাভ ইউ ইনকোয়ার্ড ফর রাইস ইন দ্য রেশন শপ। প্রশ্নবোধ এটা প্রায়ই ভুল হচ্ছে আমার, এই পেছনে ফুল স্টপ দিতে ভুলে যাচ্ছি, ইন্টারোগেটিভ সাইন দিতেও ভুলে যাচ্ছি। এগুলো কিন্তু তোমরা ভুল করো না, আমার ভুল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই একটা। এবার আরেকটা দেখা যাক, লং ফর। লং ফর মানে কোনো কিছুর জন্য আকুলভাবে আকাঙ্ক্ষা করা, খুব কায়মনো বাক্যে কোনো কিছু চাওয়া, কোনো কিছু
গভীর আগ্রহে কামনা করা, লং ফর। লং ফর, ব্যাকুলভাবে কামনা করা। প্রচণ্ড গরম পড়েছে, গরমে বাইরে বেরোনো যাচ্ছে না, তখন স্কুলে ছাত্রছাত্রীরা, কলেজের ছাত্রছাত্রীরা কী ভাবে, ওহ কবে গ্রীষ্মের ছুটিটা পড়বে, গ্রীষ্মের ছুটিটা পড়লে হয়, দারুণভাবে তারা গ্রীষ্মের ছুটির কামনা করে, ব্যাকুলভাবে চায় যে যত তাড়াতাড়ি গ্রীষ্মের ছুটিটা হোক, তাই তো? তাহলে ছাত্ররা, আমরা বাংলায় বলবো ছাত্ররা গ্রীষ্মের ছুটির জন্য ব্যাকুল। তার মানে ছাত্ররা গ্রীষ্মের ছুটি কবে আসবে তার জন্য ব্যাকুলভাবে কামনা করছে। তাহলে সাবজেক্টকে ছাত্ররা, এখানে কি করবো আমরা, ছাত্ররা, দ্য স্টুডেন্টস, ব্যগ্র, যদি অপেক্ষা করছে এরকমভাবে বলতে চাই তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি ইনডিফিনিট টেন্সে বলি তাহলে কী হবে, দ্য স্টুডেন্টস লং ফর দ্য সামার ভ্যাকেশন। আর কি করতে পারি, যদি এটাকে বলি তারা অপেক্ষা করছে এরকম যদি বোঝাতে চাই তাহলে আমরা বলবো দ্য স্টুডেন্টস আর লঙ্গিং ফর। লঙ্গিং ফর, দেখো এটাকে অন্যরকমভাবে বলতে পারি, লঙ্গিং ফর দ্য সামার ভ্যাকেশন। দেখো এটা একটু অন্যরকমভাবে বললাম, সামার ভ্যাকেশন টু বিগিন, সামার ভ্যাকেশনটা শুরু হোক তার জন্য বিগিন, BEGIN, বিগিন। তাহলে সামার ভ্যাকেশনটা শুরু হোক তার জন্য তারা ব্যাকুলভাবে প্রতীক্ষা করছে। তাহলে এইভাবে করতে পারি। এই দেখো এই যে টু বিগিন, যেমন বলেছিলাম দ্য ইলেকশন রেজাল্টস টু কাম আউট, সেরকমভাবে দ্য স্টুডেন্টস আর লঙ্গিং ফর দ্য সামার ভ্যাকেশন টু বিগিন। আর এটা টু বিগিন ছাড়াও বলতে পারি লঙ্গিং ফর দ্য সামার ভ্যাকেশন। বোঝা গেল? এটা বলার ওপরে কোনটা শুনতে ভালো লাগছে, মানেটা কিন্তু দুটোর একই হবে। এখানে দেখো লং ফরের আরেকটা ইংরেজি হয় পাইন ফর। আকুলভাবে আকাঙ্ক্ষা করা, আকুলভাবে আকাঙ্ক্ষা করা। ঠিক আছে, আকুলভাবে আকাঙ্ক্ষা করা। এবার ধরো কোনো কিছুর জন্য অত্যন্ত আকুলভাবে যদি আমরা আকাঙ্ক্ষা করতে থাকি সেটা পাইন ফর হয়। হ্যাঁ, যেমন মনে করো কারো বাচ্চাটা হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি হয়, তারা আকুলভাবে আকাঙ্ক্ষা করে যে তার ছেলেটা ফেরত আসুক, আকুলভাবে তার ছেলে ফেরত আসার জন্য আকাঙ্ক্ষা করে। কোনো মা তার হারানো ছেলেকে ফিরে পাওয়ার জন্য আকুল হয়ে ওঠে, তাই তো? তাহলে দেখো যদি বলি হারানো ছেলের জন্য, তার হারানো ছেলেকে ফিরে পাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য তার মা আকুল।
বুঝে গেল? হারানো ছেলেকে ফিরে পাওয়ার জন্য তার মা আকুল, অথবা ফিরে পেতে তার মা আকুল। ঠিক আছে? এখানে তার মা বলতে গেলে নির্দিষ্ট করে বলছি, তাহলে হবে দি মাদার। কি বলবো? দ্য মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে পাইন্স। কিসের জন্য? পাইন্সের পর কি আসবে? ফর। ফরটা কি? ফিরে পেতে, মানে ছেলে ফিরে আসুক। ফর দ্য রিটার্ন অফ, আবার ভুল করতে যাচ্ছিলাম, হিজ বলতে যাচ্ছিলাম, হিজ তো হবে না, হার। ফর হার কি? হারানো ছেলে, নমিনাল কম্পাউন্ড, লস্ট চাইল্ড। লস্ট চাইল্ড। তাহলে দি মাদার পাইন্স ফর দ্য রিটার্ন অফ হার লস্ট চাইল্ড। বুঝা গেল? হারানো ছেলে, তার হারানো ছেলেকে ফিরে পেতে তার মা আকুল। এবার দেখা যাক লিভ। লিভের অনেকগুলো প্রিপোজিশন, এক একটা প্রিপোজিশন এক একটা অর্থ পায়। লিভের পরে ফর বসে, লিভের পরে বাই বসে, লিভের পরে ইন বসে, লিভের পরে অন বসে, এবং অনেকগুলো বসে। দেখো, লিভ, ফর, অন, ইন, বাই। যদিও আমরা প্রিপোজিশন ফর সম্বন্ধেই বলছি, তবু সে একই সঙ্গে এইগুলো জেনে রাখলে আমাদের সুবিধা হবে। লিভ ফর মানে কোনো কিছুর জন্য বেঁচে থাকা, কোনো কিছুর জন্য বেঁচে থাকা। এইবার লিভ অন, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। লিভ ইন, কোথাও বা কোনো অবস্থায় বেঁচে থাকা, কোথাও বা কোনো অবস্থায়, অবস্থায় বেঁচে থাকা। এখানে কোনো নীতিতে, কোনো নীতিতে বেঁচে থাকা বা বিশ্বাসে বেঁচে থাকা। কটা সেন্টেন্স লিখলে পরে উদাহরণটা পরিষ্কার হবে। যেমন দেখো,